প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার ওয়ানে এই 2024 সালে পরীক্ষায় বসতে চলেছ, যারা সোশিওলজি অনার্স কিংবা জেনারেল এই সাবজেক্টটি রেখেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু সম্ভাব্য প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নগুলো তোমরা তৈরি করো, এগুলোর মধ্যে আসবে এইটুকু বলতে পারি। তোমাদের 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 5 × 6 = 30। 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15 × 3 = 45। এই হলো 75 নাম্বারের প্রশ্ন। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে যদি তোমাদের কাছে আমার দেওয়া এই ভিডিও প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বলে মনে হয়। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে: 1 দাগ, সংস্কৃতি বলতে কী বোঝো? সংস্কৃতির বিভিন্ন উপাদান ও শিক্ষাগত গুরুত্ব লেখো। ইংলিশ ভার্সানেও প্রশ্নটি তৈরি করেছি। হোয়াট ডু ইউ মিন বাই কালচার? রিভিউ দ্য ভেরিয়াস এলিমেন্টস অ্যান্ড এডুকেশনাল ইম্পর্টেন্স অফ কালচার। 2 নম্বর, সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ববিদ্যার মধ্যে সম্পর্ক ও পার্থক্য লেখো। ডিসকাস দ্য রিলেশনশিপ অ্যান্ড ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি। 3 দাগ, যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট ফ্যামিলি। 4 নম্বর, সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য লেখো। প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। রাইট দ্য ডিফারেন্স বিটুইন সিভিলাইজেশন অ্যান্ড কালচার। 5 দাগ, খুব ইম্পর্ট্যান্ট। প্রাথমিক ও গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? উভয়ের পার্থক্য লেখো এবং এদের প্রত্যেকের বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ইজ মিন্ট বাই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপস? রাইট ডিফারেন্স বিটুইন দেম। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স ইচ অফ দেম। পরবর্তী 6 দাগের প্রশ্ন, ব্যক্তিত্ব বিকাশে সংস্কৃতির ভূমিকা লেখো। ডিসকাস দ্য রোল অফ কালচার ইন পার্সোনালিটি ডেভেলপমেন্ট। 7 দাগ, সমিতি বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ইজ মিন্ট বাই অ্যাসোসিয়েশন? রাইট ইটস ক্যারেক্টারিস্টিক্স। 8 দাগ, সামাজিক বিচ্যুতি কী? সামাজিক বিচ্যুতির কারণগুলি লেখো। হোয়াট ইজ সোশ্যাল ডিভিয়েন্স? ডিসকাস দ্য কজেস অফ সোশ্যাল ডিভিয়েশন। 9 দাগ, সামাজিক পরিবর্তন কী? সামাজিক পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা লেখো। হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ? রাইট দ্য রোল অফ টেকনোলজি ইন সোশ্যাল চেঞ্জ। 10 নম্বর, সমাজতত্ত্বের পরিধি আলোচনা করো। স্কোপ অফ সোশিওলজি ডিসকাস। 5 মার্কের এই প্রশ্নগুলো তোমরা তৈরি করলে এগুলোর মধ্যে কমন অবশ্যই পাবে, আমি আশা করি। 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে: সমাজতত্ত্ব একটি বিজ্ঞান পদবাচ্য, উত্তরের সপক্ষে যুক্তি দাও। সোশিওলজি ইজ এ সাইন্টিফিক টার্ম, গিভ রিজনস ফর ইয়োর আনসার। 2 নম্বর, সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়া ও মাধ্যমগুলি আলোচনা করো। হোয়াট ইজ মিন্ট বাই সোশ্যালাইজেশন? ডিসকাস সোশ্যালাইজেশন প্রসেস অ্যান্ড ইটস মিডিয়াম। 3 দাগ, জনসম্প্রদায় কাকে বলে? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। হোয়াট ইজ পাবলিক কমিউনিটি? মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পাবলিক কমিউনিটি। 4 দাগ, সামাজিক গোষ্ঠী কী? সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ আলোচনা করো। হোয়াট ইজ সোশ্যাল গ্রুপ?
ডিসকাস দ্য ডিফারেন্ট ফর্মস অফ সোশ্যাল গ্রুপস। 5 নম্বর, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে ধর্ম ও শিক্ষার ভূমিকা আলোচনা করো। হোয়াট ইজ মিন্ড বাই সোশ্যাল কন্ট্রোল? ডিসকাস দ্য রোল অফ রিলিজিয়ন অ্যান্ড এডুকেশন অ্যাজ মিনস অফ সোশ্যাল কন্ট্রোল। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। 6 দাগ, সমিতির সংজ্ঞা দাও। জনসম্প্রদায় ও সমিতির পার্থক্য লেখো। বর্তমান সমাজ সমিতি নির্ভর হওয়ার কারণ উল্লেখ করো। ডিফাইন অ্যাসোসিয়েশন। স্টেট দ্য ডিফারেন্স between community and society. Mention the reasons for dependence on the present social society. 7 নম্বর, সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে জৈব উপাদানের ভূমিকা লেখো। হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ? Discuss the two components of this change. In this case, organic matter's role discuss. 8 নম্বর প্রশ্ন, সাবেকি পরিবার ও আধুনিক পরিবারের পার্থক্য লেখো। রাইট দ্য ডিফারেন্স বিটুইন অ্যানসিয়েন্ট ফ্যামিলি অ্যান্ড মডার্ন ফ্যামিলি। আমার দেওয়া এই চ্যানেলে সবচেয়ে দেখবে কম সংখ্যক প্রশ্ন আছে, এগুলোর মধ্যে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে পাবে। তোমরা প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো, দেখবে এগুলোর মধ্যেই পরীক্ষাতে এসেছে। আর একবার তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো একটু বলে নিচ্ছি। 1 নাম্বার প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, 2 নাম্বার প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, 4 দাগ সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য লেখো, ইম্পর্ট্যান্ট। 5 দাগ নিঃসন্দেহে খুব খুব ইম্পর্ট্যান্ট। 7 দাগ ইম্পর্ট্যান্ট। 8 দাগ ইম্পর্ট্যান্ট। 15 মার্কের জন্য 2 দাগ সামাজিকীকরণ বলতে কী বোঝো? সামাজিকীকরণ প্রক্রিয়া ও তার মাধ্যমগুলি আলোচনা করো, খুব ইম্পর্ট্যান্ট। জনসম্প্রদায় কাকে বলে? জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3 দাগেরটা খুব ইম্পর্ট্যান্ট। 4 দাগেরটা ইম্পর্ট্যান্ট। 6 দাগ ইম্পর্ট্যান্ট। 8 দাগ ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্টগুলো তোমাদের বললাম, এগুলো ভালোভাবে তোমরা দেখো এবং তৈরি করো। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য। তাই সবশেষে মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো। তোমার মোবাইলের বেল আইকনটি ক্লিক করে রেখো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমার মোবাইলে এসে যায়। আজ তাহলে এই পর্যন্ত।